দানা দেওয়া আছে। কতবার যে আমার মা বকা খেলো। বাবা, মা তো মাফলারের মতন করে নমস্কার, একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও দিব্যি আছি। আমরা আজকে চললাম পাটনা থেকে পাটনা সাহিব। কেন বলুন তো? কারণ পাটনা সাহিবে রয়েছে এক খুব বিখ্যাত গুরুদুয়ারা। সেই গুরুদুয়ারাটা আপনাদের অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে দেখে নিন এই রাস্তাটা। আমি ভাবতে পারিনি গুরুদুয়ারা যাওয়ার এই রাস্তাটা এত অপূর্ব সুন্দর। এই ব্রিজের নাম হলো জেপি গঙ্গাপথ। দুদিক দিয়ে ছুটে চলেছে গঙ্গা, আর মাঝখান দিয়ে ছুটছে আমাদের গাড়ি। রিজিয়নাল কানেক্টিভিটিগুলোকে আরও বেশি গ্রো করার জন্য তৈরি করা হয়েছে এই গঙ্গাপথ। ওই দূরের ব্রিজটা দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে যেন ছবির মতো সুন্দর। যাই হোক, এই গঙ্গাপথ শেষ করে আমরা পৌঁছলাম গুরুদুয়ারা, যার নাম তখ্ত শ্রী হরিমন্দির জি পাটনা সাহিব। শিখ ধর্মের দশম এবং অন্তিম মানব গুরু ছিলেন গুরু গোবিন্দ সিংজি। এটি ওনার জন্মস্থান। তো আমরা এসে গেছি এখন গুরুদুয়ারাতে। এখানে জুতো খুলে পা ধুয়ে ঢুকতে হবে। তো আমরা আমাদের জুতোগুলোকে খুলে ওখান থেকে টোকেন নিয়ে এবার বাইরের দিকে গিয়ে হাত ধোবো। তারপর দেখাচ্ছি তোমাদের কি কি নিয়ম রয়েছে এখানে। এখানে হাত ধুয়ে মাথায় সবাইকে কিছু না কিছু বাঁধতে হবে। সবার জন্যই ওটা? ও, সবাইকেই বাঁধতে হবে। তো যাদের মেয়েদের কাছে ওড়না থাকলে ওড়নাই নেয়, না হলে ওই যে অরেঞ্জগুলো সবাই বেঁধে আছে মাথায়, ওগুলো এখান থেকেই পাওয়া যায়। চলো, তো বাবা বেঁধে নিক। তুমি বেঁধে নাও, তারপরে আমি মাথায় ওড়নাটা দিয়ে নিচ্ছি। বাবা, মা তো মাফলারের মতন করে ভেতরে ঢোকার আগে সকলকে কিন্তু মাথা ঢেকে তারপরেই ভেতরে ঢুকতে হবে। এটা কিন্তু এখানকার নিয়ম। তাই আমিও মাথা ঢেকে তারপর তিনজনে মিলে প্রবেশ করলাম ভেতরে। চলুন এবার ভেতরে যাই আর দেখি ভেতরটা কেমন। এখান থেকে পা ধুয়ে যেতে হবে। এই হচ্ছে জল দেওয়া। এই পা ধুয়ে নিয়ে তারপর উঠবো। খুব সুন্দর এই নিয়মটা, খুব সুন্দর না? বাহ, এটা আমাদের লাহিড়ী বাবার স্থানে আছে। অপূর্ব সুন্দর, পুরো চারিদিকটা সাদা। এই যে গুরুদুয়ারা, এটা হচ্ছে মেন গুরুদুয়ারা। এই গুরুদুয়ারার এই যে আশেপাশের জায়গাটা, এখানে লোকজন থাকে, মানে ভেতরের লোকও থাকে, আবার বাইরে থেকেও বোধহয় লোকজন এসে থাকে। পুরো জায়গাটাই এই এরকম বিল্ডিংটা। ওটা প্রসাদ হাউস। এখানে ভিডিও বানানো বারণ। কয়েকটা মেয়ে আমাকে বলে গেল এখন। আমরা প্রচণ্ড বকা খেয়েছি। হ্যাঁ, তো একটু সাবধানে বানিও, ওপর থেকে প্রচণ্ড বকাবকি করছে ভিডিও বানানো দেখলে। সো এখন আমরা গুরুদুয়ারার মূল জায়গায় যাব। তাই বাবাও আমাকে বারণ করছিল, এখানে ভিডিও করিস না, এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউড না। তো এই হচ্ছে ভেতরের জায়গা। এখানে ভিডিও করা সত্যিই অ্যালাউড না। ভেতরটা অদ্ভুত সুন্দর, একটা আলাদাই শান্তি। কিন্তু আমি এখানে একদম লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করেছি তোমাদেরকে জাস্ট দেখাবো বলে। আমি ভালো করে তো ভিডিও করতে পারিনি, বাট এই হচ্ছে সেই মূল জায়গা যেখানে সবাই এসে প্রণাম করেন এবং সামনে যে জায়গাটা সেখানে বসে থাকেন। তারপর ওখান থেকে উঠে আমরা চারিপাশটা একটু ঘুরলাম, যতটা পেরেছি লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম। কি অপূর্ব সুন্দর ভেতরটা।
তারপর ওখান থেকে আমরা বাইরের দিকে রওনা হলাম। বেশ খানিকক্ষণ ভেতরে আমরা বসেছিলাম। তারপর বাইরে আমি এসে ভিডিও করছিলাম। ওই সোজা একটা ভদ্রলোক দাঁড়িয়ে আছেন আকাশি কালারের জামা পরে, ওই ভদ্রলোক কিন্তু খুব বকেন। ওখানে যে ভিডিও করছে, ছবি তুলছে, ওই ভদ্রলোক সবাইকে বকাবকি করছিলেন। আমার বাবাও একটু বকা খেয়েছে, তাই ভয়ের চোটে আমি আর ভিডিও করিনি। যদিও খানিকক্ষণ পরে আর ওই লোকটা ছিলেন না, তখন গিয়ে সবাই ছবি তুলেছে, ভিডিও করেছে, আমরাও করেছি। তো এটা হচ্ছে লঙ্গর ঘর আর কি। এখানে আমরা আজকে লাঞ্চ করব। গুরু কা লঙ্গর বলে রয়েছে, অনেক ভিড় রয়েছে, বাবা মা ওখানে দাঁড়িয়ে। তো চলো, ভেতরে বোধহয় ভিডিও করা বারণ, তো দেখি। এই যে বিশাল বিশাল আওয়াজগুলো শুনতে পাচ্ছেন, এগুলো লঙ্গর ঘরের ভেতরে বাসন পড়ার আওয়াজ। প্রথমে তো বুঝতে পারিনি, বাট ভেতরে গিয়ে দেখলাম এগুলো বাসনের আওয়াজ। লঙ্গর ঘরের ভেতরেও কিন্তু ভিডিও করা অ্যালাউড নয়, তাই ভিডিও খুব একটা করিনি। ওই একটুখানি যেটুকু পেরেছি লুকিয়ে করতে, ওইটুকুই করেছি। এখানে নিয়ম হলো, এখানে আপনি প্রসাদ যেটুকু নেবেন আপনাকে পুরোটাই খেতে হবে, একটু ফোঁটাও কিন্তু আপনার ফেলা চলবে না। এখন ছবি তুলতে দিচ্ছে, তাই দেখছি অনেকেই ছবি তুলছে, তাই আমিও ভাবলাম একটু তুলি। দেখো কি অপূর্ব সুন্দর পায়রাগুলো, দানা দেওয়া আছে। ওয়াও ওয়াও ওয়াও, বিউটিফুল। তো আমরা লঙ্গরখানা থেকে খাবার খেয়ে বেরিয়েছি। এই স্পটটাতে একটু আগে ছবি তুলতে দিচ্ছিল না, এখন দিচ্ছে, তাই এখানে একটু ভিডিও করতে পারছি। একটু ছবি টবি তুলে নিয়েছি ফটাফট করে। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় চারিদিকে। দেখো এই একদিক মানে বিশাল বড় এরিয়া জুড়ে হচ্ছে এটা। আমরা ওই দিক থেকে এন্ট্রি করেছিলাম, আর আমার সামনের দিকে হচ্ছে লঙ্গরখানা। লঙ্গরখানার ভেতরেও ভিডিও করা অ্যালাউড না, তাই ভিডিও করতে পারিনি। এই হচ্ছে, এখানে কিছুক্ষণ আগে প্রচুর পায়রা ছিল, পায়রাগুলো হঠাৎ করে উড়ে গেল। তো এই হচ্ছে আমাদের আজকের গুরুদুয়ারা। ওই যে একটু আগে পায়রাগুলো উড়ে গেল, ওরা উড়ে গিয়ে ওই দেখো ওই দূরে ওই দেওয়ালগুলোতে সব গিয়ে একসাথে বসে আছে, কি অপূর্ব লাগছে দেখতে। এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। আমরা কি ভেতরে একবার বসবো নাকি বেরিয়ে যাবো এখন? আমরা প্রসাদটা নেবো না? এখানে খুব সুন্দর প্রসাদ দেয়, তো আমরা একটু প্রসাদটা নেব। মারা একবার আগে এসেছিল, বাবা মা, ভীষণ সুন্দর নাকি এখানকার প্রসাদ। এই যে সামনে বিশাল একটা গেরুয়া রঙের লম্বা একটা ইয়ে দেখতে পাচ্ছ, এই যে এটা বিশাল উঁচু। তো এটা নিচে যে খাম্বা মতন করা, এখানে নাকি রাউন্ড দিয়ে মাথা ঠুকলে, মানে কতবার যেন রাউন্ড দিতে হয়, তারপরে মাথা ঠেকালে নাকি সব উইশ পূরণ হয় বলে। মারা যাচ্ছে, প্রসাদ নিচ্ছে। এরকম এখান থেকে লাইন দিয়ে প্রসাদ নেওয়া হয়। এটা যে অন্যরকম ছিল। দারুণ খেতে, পুরো ঘিয়ের মাখানো, খুব ভালো খেতে, কিন্তু খুব ভালো খেতে। চলো, তারপর আমরা ওখান থেকে এই একটা ঘর মতন করা, এখানে আসলাম, এসে হাত ধুলাম, ধুয়ে তারপর এখান থেকে আমরা বেরোলাম। মোটামুটি ঘোরা শেষ, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। কিন্তু বিশ্বাস করো, এখান থেকে এক ফোঁটা যেতে ইচ্ছে করছিল না, এত শান্তি চারিদিকটা, পুরো সাদা। আর অদ্ভুতভাবে প্রচণ্ড রোদ ছিল, অসম্ভব গরম ছিল, অথচ নিচের যে মেঝে সেটা কিন্তু গরম ছিল না। প্রচণ্ড রোদ্দুর আজকে, অস্বাভাবিক গরম, অস্বাভাবিক। লোকজন থাকে কি না এখানে এটা দেখে বলতে হবে পরে, আমি জানি না, লেখাও নেই কোথাও রুম রেন্ট এখানে আছে কি না, তবে মনে হয় আছে।
তো এবার আমরা এক্সিট গেটের দিকে থেকে বেরোচ্ছি, দেখাই। এখান থেকে বেরোচ্ছি, এই যে পা ধোয়ার জল, এখানে চাইলে ধুয়ে বেরোতে পারে, তাহলে নাও, অসুবিধা নেই। এমনি না, আমরা ধুলাম না পাটা। এই আমরা এক্সিট গেটের দিকে বেরোচ্ছি। এর ভেতরে আমরা জুতো রেখেছি, জুতোটা এখান থেকে আমরা নিয়ে বেরোবো। ভীষণ সুন্দর লাগলো, ভীষণ সুন্দর। চলো, তো এখন আমরা জুতো নেব, জুতো নিয়ে ফিরবো বাড়ি। অসম্ভব রোদ, প্রচণ্ড গরম। লাঞ্চ হয়ে গেছে লঙ্গরখানা থেকে, জুতো এসে গেছে। দাঁড়াও, বেশ সুন্দর, নিচের দিক করে জুতো রাখার জায়গা। ওড়নাটা ভিজে গেল ঘামে। কতবার যে আমার মা বকা খেলো মাথা থেকে ওড়না খুলে যাচ্ছে বলে। এখানে লোকজন খুব বকে, কিরকম খ্যাক খ্যাক করে ওঠে, এই ওড়না খুলে গেছে, ওড়না দিন, ওড়না দিন, এরকম করে। যাই হোক, এমনি জায়গাটা খুব ভালো। প্রচণ্ড ঘামছি, দেখেছো? বাবা কোথায় গেল? ও আসছে। তো বাবার মাথার ওই যেটা বেঁধেছিল সেটা খুলে রেখে আবার দিয়ে দিল। তো কি অবস্থা, চোখ মুখে অসম্ভব রোদ্দুরে ট্যান্ড হয়ে গেছে। তো আসার সময় যে রাস্তাটা দিয়ে এসছি পুরো গঙ্গা পথের ওপর দিয়ে, সেখানে ভিডিও করেছি, ভয়েস দিতে পারিনি, বিকজ অটোতে এসছি তো কিছু শোনা যেত না। তো সেটা তোমাদের দেবো। অপূর্ব জায়গা। এখন আবার ওখান দিয়ে যাব, পারলে আবার খানিকটা ভিডিও করব। তো চলো, আজকের মতন এখানেই, দেখা হবে আবার পরের একটা ব্লগে। টাটা।